বারবার চেষ্টা করে নিজের লাইফে চেঞ্জ করতে পারতেছেন না। এই ভিডিওতে 5টা এমন স্টেপ বলবো যেগুলো ফলো করলে আপনি মাস্ট আপনার লাইফে চেঞ্জ করতে পারেন ইনশাআল্লাহ। ফার্স্ট হচ্ছে কাট বিফোর অ্যাডিং। আমাদের সবচেয়ে বড় একটা ভুল হচ্ছে আমরা অনেক কিছু করার ট্রাই করি। প্রতি বছর যখন শুরু হয় আমরা বলি যে এইটা করবো ওইটা করবো এই বছর, বাট আমরা ওই আগের যে আমাদের ব্যাড অভ্যাসগুলো যেগুলো আমাদের আগের বছরগুলোকে নষ্ট করছে এগুলাকে কাটই করি না। গত বছরগুলোকে যে অভ্যাসগুলো নষ্ট করছে আপনি যদি লাইফ থেকে সেগুলোকে আগে না সরান আপনি এই বছরে কীভাবে ইমপ্রুভ করবেন? পারবেন না। সো আগে এই অভ্যাসগুলোকে লিস্ট করেন যে এই অভ্যাসগুলো আমার বারবার প্রত্যেকটা বছর নষ্ট করে, সেগুলোকে আগে লাইফ থেকে দূরে সরান। 2 নম্বর হচ্ছে আপনার সাথে কম্প্যারেবল এমন গোল সেট করেন। অনেকে বলে যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, এটা ট্রু, বাট আলটিমেট ট্রু না। আপনার এমন গোলগুলোকে সেট করা উচিত যেটা আপনি আসলে করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি কনসিস্টেন্টলি না, সো আপনি যদি এমন একটা কাজ চুজ করেন যেটাতে আপনার ডেইলি 10 ঘন্টা করে কাজ করা লাগবে, আপনি এটা কীভাবে কমপ্লিট করেন? আপনি 2 দিন পর এটা ছেড়ে দেবেন। সো এর জন্য এমন একটা গোল সেট করেন যেটা আপনার বর্তমান সেলফের সাথে পারফেক্টলি যায়, এবং পাশাপাশি আপনি আপনার ওই ব্যাড হ্যাবিটগুলোকে রিমুভ করেন যাতে আপনি আপনার আলটিমেট গোলের দিকে আগাইতে পারেন। থার্ড হচ্ছে আপনাকে কনসিস্টেন্ট হতে হবে, মোটিভেটেড না। অনেকে হুট করে মোটিভেটেড হয়ে মনে করে আজকে থেকে আমি 10 ঘন্টা করে কাজ করব, কিন্তু 10 ঘন্টা করে ভাই কাজ করা পসিবল না। আপনাকে ডিসিপ্লিন বুঝতে হবে। ডিসিপ্লিন মানে হচ্ছে আপনার রিপিটেবিলিটি, নট ইন্টেন্সিটি। সো একসাথে অনেক কাজ করার চেষ্টা না করে ডেইলি 30 মিনিট, 20 মিনিট বা 1 ঘন্টা যতটুকু আপনার পক্ষে পসিবল হয় ডেইলি করেন এটাকে। এমন একটা সময় নির্ধারণ করেন না যেটা আপনি করতে পারবেন না ডেইলি, একদিন পরে ছেড়ে দেবেন। ফোর্থ হচ্ছে একটা করে অভ্যাস করেন বা একটা করে কাজ করা ট্রাই করেন। অনেকে আমরা এমন করি যে অনেকগুলো প্ল্যান বানাই, এইটা করব, কালকে আবার নতুন প্ল্যান, এইভাবে প্ল্যান কাজ করে না। বা আজকে হচ্ছে আমার সব ব্যাড হ্যাবিটকে রিমুভ করে দিব, এভাবে হয় না। আপনি যেটা করেন সেটা হচ্ছে একটা করে কাজ নির্ধারণ করেন, দেন ওইটাকে স্টেপ বাই স্টেপ ব্রেক ডাউন করেন, সেটাকে আপনি অ্যাচিভ করার ট্রাই করেন। ফর এক্সাম্পল 2027 সালে আমি বাইরে থাকতে চাই, তাহলে এটাকে স্টেপ বাই স্টেপ ব্রেক ডাউন করেন। কী করতে হবে? আগে আইএলটিএস দিতে হবে, দেন ভিসা নিয়ে কাজ করতে হবে, ইটিসি, দেন এটাকে নিয়ে এইভাবে কাজ করেন, বা একটা ব্যাড হ্যাবিটকে রিমুভ করবেন, এটাকে একটা করে কাজ করেন। আর লাস্ট হচ্ছে নিজের প্রগ্রেসের হিসাব রাখেন। আপনি যে কাজ করতেছেন আপনার কতটুকু ইমপ্রুভ হচ্ছে সেটার হিসাব করেন। যেমন আপনি যদি জিমে যান তাহলে ফটো তুলে রাখেন, আজকে কতটুকু, 1 মাস পরে কতটুকু হইলো, বা অন্য যে কোনো একটা কাজে। কারণ আপনি যত বেশি প্রগ্রেস দেখবেন আপনার ব্রেইন তত বেশি কাজ করতে চাইবে। সো এই জন্য প্রগ্রেসের হিসাব রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই ভিডিওটা থেকে এখন 2 ধরনের লোক বের হবে। কেউ এগুলোকে সিরিয়াসলি নিয়ে কাজ শুরু করবে, আর কেউ এটাকে পাত্তা দিবে না, বলবে যে ধুর ভোগাস কথাবার্তা। যারা এটাকে সিরিয়াস নেবে আমি আপনাদের কথা দিচ্ছি যে 3 মাস 6 মাস পরে আপনার লাইফ পুরো চেঞ্জ থাকবে। আর যারা গুরুত্ব দেবেন না, হয়তো আগামী বছর এসে ভাববেন যে আরে আমার লাইফটা যদি একটু ভিন্ন হইতো। সো এই জন্য বলবো সিরিয়াসলি নেন, কাজগুলোকে একটু অ্যাপ্লাই করে দেখেন, আসলে ইমপ্রুভমেন্ট আসবে ইনশাআল্লাহ। সো যারা এই বিষয়গুলো নিয়ে সিরিয়াস তারা কমেন্টে জানান, এবং এরকম আরও ভিডিওর জন্য আমাকে ফলো দিয়ে সাথে থাকতে পারেন। আসসালামু আলাইকুম।